শকিং রিভিলেশন, কারাগারে বসেই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত চক্রান্ত, সালমান এফ রহমান কী বার্তা দিলেন? কারাগারে বসে কী ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করলেন সালমান এফ রহমান? সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি উপদেষ্টা ঘোষণা দিলেন, সবাই প্রস্তুত থাকুন, শক্তিশালী কিছু হতে চলেছে। আদালতে এসেই তিনি সরকারের বিরুদ্ধে রক্তচক্ষু। কিন্তু এর পেছনে কি গোপন চক্রান্ত আছে? সালমান এফ রহমান একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা শোনার পর পুরো দেশ থমকে যাবে। তিনি জানালেন, সরকার আমার 4,000 শ্রমিকের চাকরি ছেটে দিয়েছে। শুধু তাই নয়, তিনি সরাসরি বললেন, যদি 1,000 শ্রমিক মাঠে নামে, পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে যাবে। তবে ঘটনা এখানেই শেষ নয়। সালমান এফ রহমান পুরো দেশের পরিস্থিতি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলেন। তারা তাকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এমনকি 2 জন নিহত হয়েছে। এরপর সালমান চুপচাপ হেসে বললেন, নেত্রী শেখ হাসিনা কী বার্তা দিয়েছেন? তার মুখে একের পর এক এমন প্রশ্ন কি দেশের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা নিয়ে আসবে। এক সাংবাদিক যখন জানতে চাইলেন, কারাগারে কিভাবে আছেন, সালমান এফ রহমান গর্জে উঠে বললেন, সব মিথ্যা। আমাকে সময়মতো খাবার দেওয়া হয় না, ফ্লোরে ঘুমাই, কুরআন শরীফও দেওয়া হয় না। এমনকি তিনি অভিযোগ করলেন, কিভাবে সরকারের মাধ্যমে কর্মচারীরা চাকরি হারাচ্ছে, আমি নিজেই চুপ করে বসে থাকতে পারি না। এদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত চালাতে পুলিশ 3 দিনের রিমান্ডে নিয়েছে। তবে প্রশ্ন একটাই, এই চক্রান্ত কি সরকারের পতন ঘটাতে সক্ষম হবে?